আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। বিশ্ব নেতাদের সঙ্গে হ্যান্ডশেকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অগ্রাহ্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্রতিবেদনে বলা হয়, প্যারিসের কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলনে এই বিব্রতকর দৃশ্য দেখা গেছে। সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের স্বাগত জানাতে সম্মেলনস্থলে হাজির হন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফরাসি প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় জেডি ভ্যান্সের পাশে বসা নরেন্দ্র মোদী হাত বাড়িয়ে দিলে তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রন। তবে মোদীকে উপেক্ষা করলেও আশপাশে থাকা ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লেইন সহ অনেক অতিথির সঙ্গে হাত মেলাতে দেখা যায় ফরাসি প্রেসিডেন্ট। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ এ ঘটনাকে কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ বলছেন অনিচ্ছাকৃতভাবে এটি হতে পারে। এদিকে ভারতীয় সেনাবাহিনীকে অবমাননা করে মন্তব্য করার অভিযোগে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছেন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এমপি এমএলএ আদালত। ইতোমধ্যে তাকে তলবের নোটিশও পাঠানো হয়েছে। লখনৌয়ের এই আদালতটি একটি বিশেষায়িত আদালত, শুধু এমপি এবং বিধায়কদের মামলার বিচার হয় এ আদালতে। ভারতীয় সেনাবাহিনীর অধীনে সড়ক নির্মাণ সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনের সাবেক পরিচালক শঙ্কর শ্রীবাস্তবের করা একটি মামলার জেরে রাহুলকে পাঠানো সেই নোটিশে বলা হয়েছে আগামী মার্চের শেষ সপ্তাহের যে কোনো দিন আদালতে হাজির হতে হবে তাকে। মামলার অভিযোগপত্র অনুসারে 22 সালের ডিসেম্বরে কংগ্রেসের ভারত জোড়ো কর্মসূচি চলাকালে এক জনসভায় রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের মারধর করছে চীনের সেনারা। একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধির এহেন মন্তব্য ভারতের সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। তবে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এক নেতা এনডিটিভিকে জানিয়েছেন কেন্দ্রীয় ক্ষমতায় আসীন বিজেপির সমালোচনা করে এ মন্তব্য করেছিলেন রাহুল। সেনাবাহিনীকে অবমাননা করার কোনো উদ্দেশ্য তার ছিল না। ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বরাবরই বিজেপির কঠোর সমালোচক। বিজেপিও অবশ্য এক্ষেত্রে পিছিয়ে নেই। দলটির অনেক নেতা ইতোমধ্যেই রাহুলকে দেশবিরোধী বলে আখ্যা দিয়েছেন। অনেকে এমন অভিযোগও তুলেছেন যে নিজের পিতার নামে করা সংস্থা রাজীব গান্ধী ফাউন্ডেশনের জন্য রাহুল ও তার পরিবারের সদস্যরা নিয়মিত চীনের কাছ থেকে তহবিল সংগ্রহ করেন। তবে এসব দুর্নাম রাহুলকে বিজেপির সমালোচনা করা থেকে ঠেকাতে পারেনি। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানে উৎখাত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর। তিনি বলেছেন, হাসিনার সাম্প্রতিক বক্তব্য নানা ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে। তার বক্তব্য নিয়ে কংগ্রেস বিব্রত। শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে। এটি আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। হাসিনার বিবৃতির ক্ষেত্রে আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত। ভারতের এই পার্লামেন্ট সদস্য আরও বলেন, বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে। যা ঘটছে তা স্পর্শকাতর। তাই সবখানে এই ধারণা দেওয়া উচিত আমরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি মূল মাপকাঠি রয়েছে। শশী থারুর বলেন, আমি দুটো বিষয়ের ওপর জোর দেব। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত নয় যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, আমাদের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি ও শেখ হাসিনা বিষয়ে ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেন শশী। উত্তরে তিনি বলেন, বাংলাদেশ আমাদের পাশেই। তাই দেশটিতে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শত্রুভাবাপন্ন এমনটি আমি মনেই করি না। তবে সতর্কতা আমাদের বজায় রাখতেই হবে। অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার বিভাগ, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তীব্র সমালোচনা করেছেন। তার দাবি, পাকিস্তানে গণতন্ত্র শেষ হয়ে গেছে। আদিয়ালা কারাগারে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন। ইমরান খান সাংবাদিকদের জানান, তিনি সেনা প্রধান জেনারেল আসিম মুনিরকে দুটি চিঠি লিখেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে সব গণতান্ত্রিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বাকস্বাধীনতার ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধের নিন্দা করেছেন। অতীতের সেন্সরশিপ এবং ইলেকট্রনিক অপরাধ প্রতিরোধ আইনে সাম্প্রতিক বাস্তবায়নের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আগে সেন্সরশিপ ছিল এবং এখন পিসিএ চালু করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্লক করে দেওয়া হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার বিরুদ্ধে গণতন্ত্র এবং আইনের শাসনের ক্ষতি করারও অভিযোগ এনেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কাজী ফয়েজ ইসা যা করেছেন তা মুনিরও করেননি। তিনি আরও দাবি করেছেন, বিচারপতি ইসা নির্বাচনী কারচুপিকে রক্ষা করেছিলেন এবং মানবাধিকারের আবেদন উপেক্ষা করেছিলেন। তিনি বর্তমান সরকারের বৈধতা প্রত্যাখ্যান করে সংসদ, প্রধানমন্ত্রী,
রাষ্ট্রপতি এবং মন্ত্রীদের ভুয়া বলে অভিহিত করেন। তিনি দাবি করেন গণমাধ্যম নিয়ন্ত্রণে রয়েছে এবং রাজনৈতিক বিক্ষোভ ও সমাবেশ দমন করা হচ্ছে।